সন্তানগুলা দুনিয়ায় আসার আগে বাবা মার কাছে তিনটা হক পায় বলেছিলাম। আলোচনার শেষের দিকে ভালোভাবে বলবো, তাই না? এক নাম্বার হক, সন্তান দুনিয়ায় আসার আগে বাবা মার কাছে হক পায়। সেই হকটা কি? এক নাম্বার হক, বাবার কাছে যে হকটা পায় সেটা হচ্ছে একটা দিনদার নেককার মায়ের ব্যবস্থা করা। দিনদার নেককার মা যদি আমরা ব্যবস্থা না করতে পারি, মাটা যদি হয় বদ্দিন বদকার, বাচ্চাগুলো তো হবে তাই। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি জমানার সর্বশ্রেষ্ঠ আলেম ছিলেন। ওনার জমানায় ওনার মতো সবচাইতে বড় মুফাসসির মুহাদ্দিস, ওনার মতো সবচেয়ে বড় ফকি আর কেউ ছিল না ওনার সমকক্ষ। এরকম একজন জগৎ বিখ্যাত আলেম, চার মাযহাবের ইমাম, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি। ওনার বাবা যখন বিবাহের বয়স হলো, ওনার দাদা দাদির কাছে প্রস্তাব আসলো, অমুক এলাকায় অমুক একটা মেয়ে আছে, মেয়েটা অনেক বড় দিনদার পরহেজগার মুত্তাকি একটা মেয়ে, অনেক ভালো একটা মেয়ে। ইমাম মালিকের দাদা দাদির তখন এই কথা শুনে তাদের মনের মধ্যে আগ্রহ জাগলো, মেয়েটাকে একটু দেখে আসি। মেয়েটাকে যখন তারা দেখতে গেছে, দেখার পরে তারা আশেপাশে খবর নিয়ে দেখছে যে আসলেই মেয়েটা পরহেজগার মুত্তাকি আবেদ। এটা দেখার পরে ইমাম মালিকের বাবার কাছে এসে তারা বলল যে বাবা, তোমার জন্য আমরা একটা মেয়ে দেখে এসেছি, মেয়েটা অনেক বড় দিনদার মুত্তাকি পরহেজগার আবেদ, সে খুব দিনদার পরহেজগার। এত গুণগান, এত প্রশংসা ইমাম মালিকের বাবার কাছে তার দাদা দাদি করেছিল, যার কারণে ইমাম মালিকের বাবা বলেছে যে আমার আর দেখার দরকার নাই, আপনারা দেখছেন এতেই আমার হবে। যেই মেয়েটার এত গুণগান আমি শুনলাম, সেই মেয়েটা নিশ্চয়ই সুন্দরী হবে, তাতে কোনো সন্দেহ নাই। উনি মনে মনে ধারণা করে নিছে এই মেয়েটা অবশ্যই সুন্দরী হবে। কিন্তু বিবাহ হয়ে গেল। বিবাহ হওয়ার পরে যখন তাদের প্রথম সাক্ষাৎ বাসর ঘরে যায়, দেখেছে হায় হায়, গুণগুলো যত শুনেছিলাম অনেক ভালো, অনেক পরহেজগার মুত্তাকি আবেদ, ঠিক আছে, কিন্তু সে তো দেখি যেমন শুনেছিলাম তার গুণ তেমনই সে কালা। যুবক মানুষ, এমনি তো চাকচিক্যের দিকে তখন নজর থাকে যুবকদের, মনটা বড় খারাপ হয়ে গেল। এই যুবক তখন কি করলো, এক পাশে গিয়ে বসে পড়ল, মনটা বড় খারাপ। বিবাহের রাত্রে, বাসর রাত্রে এই মহিলা, নববিবাহিত মহিলা, উনি লজ্জা শরম ফেলে দিয়ে এবার চিন্তা করছে কি করা যায়। স্বামীর কাছে গেছে, যায়া বলতেছে, পরিস্থিতির প্রেক্ষাপটে উনি বুঝতে পারছে যে আমাকে তার পছন্দ হয় নাই। এবার স্বামীর কাছে গিয়ে বলতেছে যে হে আমার স্বামী, আপনার মনে হয় আমাকে পছন্দ হয় নাই, কিন্তু মনটা খারাপ করিয়েন না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম ওয়া আসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম। এমন অনেক কিছু আছে যেই বিষয়গুলা তোমরা অপছন্দ করো, কিন্তু এর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য কল্যাণ রেখেছেন। আবার এমন অনেক কিছু আছে যেই বিষয়গুলা তোমরা খুব পছন্দ করো, অনেক পছন্দ করো, কিন্তু এর মধ্যে আল্লাহ তাআলা তোমাদের জন্য অকল্যাণ রেখেছেন। কোরআনের কথা তো এমন কথা, কোরআনের বাণী তো এমন বাণী, যেই বাণী দিয়ে যদি আপনি কাউকে বুঝান, ওই লোকটার মধ্যে যদি বিন্দুমাত্র ঈমান থাকে, ওই লোকটার হৃদয়টা গলে যাবে, তার গতিপথ আল্লাহ তাআলা চেঞ্জ করে দিবেন। এটাই হচ্ছে হোলি কোরআন। সুবহানাল্লাহ। ইমাম মালিকের বাবার মনটা তখন গলে গেল। উনি চিন্তা করলেন কোরআনের আয়াত, এটা তো অবশ্যই সত্য। মনটা গলে যাওয়ার পরে উনি আবার ওনার কাছে গেলেন। যাওয়ার পরে ওই রাতে তাদের সহবাস হলো। সহবাস হওয়ার পরে দিনের বেলায় আলোতে যখন আবার ওই মহিলার চেহারাটা তিনি দেখলেন, দেখার পরে যুবক মানুষ আবার তার মনটা খারাপ হয়ে গেছে। হায় হায়, আমার নসিবে এমন কালো একটা মেয়ে। উনি ওনার মনটাকে বুঝ দিতে পারলেন না, কাউকে কিছু না বলে উনি চলে গেলেন, নিরুদ্দেশ হয়ে চলে গেলেন। একেবারে 18 থেকে 19 বছর পরে আবার উনি এলাকায় ফিরে আসলেন। এলাকায় ফিরে আসার পরে এলাকার সবচেয়ে বড় মসজিদে উনি জোহরের নামাজটা আদায় করলেন। জোহরের নামাজ আদায় করার পরে দেখলেন একজন সুদর্শন একটা যুবক হাদিসের দার্স করতেছেন, কোরআন এবং হাদিসের আলোচনা করতেছেন। এমন দার্স, ওখানে শুধুমাত্র নর্মাল মুসল্লিরা না, ওখানে আলেম ওলামা পর্যন্ত বসে আছেন। আলোচনার এত তীব্রতা ছিল, এত
এতটাই ভালো ছিল আলোচনা, শুনে ওনার হৃদয়টা গলে গেল। এবার উনি জিজ্ঞাসা করতেছেন, যখন আলোচনা শেষ, মুসল্লিরা যখন সবাই যার যার বাসায় চলে গেল, তখন উনি একজন লোককে জিজ্ঞাসা করতেছেন যে, হে ভাই, এই যে যুবকটা এতক্ষণ কোরআন এবং হাদিসের দর্শ দিলেন, এই যুবকটা আসলে কে, এর পরিচয়টা কি? ওই লোকটা তো জানে না যে এই লোকটাই হচ্ছে ইমাম মালিকের বাবা। ওই লোকটা বলতেছে, ভাই রে, ছেলেটা তো বড় সুন্দর, ভদ্র, নম্র ভদ্র এবং এই জমানার সবচেয়ে বড় আলেম, ফকি, মুহাদ্দিস, মুফাসসির, কিন্তু বড় আফসোসের বিষয়, এই ছেলেটা তো ওই লোকের সন্তান যেই লোকটা তার বিবাহের পরে তার স্ত্রীকে পছন্দ হয় নাই, স্ত্রীকে ফেলে রেখে এই লোকটা চলে গিয়েছিল। সেই লোকের সন্তান হচ্ছে এই ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহ। ইমাম মালিকের বাবার বোঝার আর বাকি রইল না যে এই সন্তানটা তো আমার সেই সন্তান যাকে ফেলে রেখে আমি চলে গিয়েছিলাম। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহ, ইমাম মালিকের বাবা তখন তাদের বাড়িতে গিয়ে দরজায় গিয়ে টোকা দিলেন। দরজায় দিয়ে গিয়ে নক করার পরে ওই ইমাম মালিক উনি নিজেই এসে দরজাটা খুললেন। দরজা খোলার পরে জিজ্ঞাসা করতেছেন, আপনার পরিচয় কি, আপনি কে? উনি বলতেছেন যে, তুমি আমাকে চিনবে না, তোমার মা আমাকে চিনবে। তার কাছে গিয়ে বলো ওই লোকটা ফিরে আসছে যাকে আপনি বলেছিলেন আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম ওয়া আসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম। এই কথাটা তোমার মায়ের কাছে গিয়ে বলো, তিনি আমাকে চিনতে পারবেন। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি ওনার মায়ের কাছে গিয়ে বললেন, বাবা, ওই লোকটা ফিরে আসছে যাকে আপনি এই কথা বলেছিলেন। ইমাম মালিকের মা বলতেছে যে, বাবা, তাড়াতাড়ি তুমি তাকে ঘরের ভিতরে নিয়ে আসো। ওই লোকটা আর কেউ না, ওই লোকটা হচ্ছে তোমার জন্মদাতা পিতা, উনি তোমার বাবা, ওনাকে তুমি তাড়াতাড়ি ঘরের মধ্যে নিয়ে আসো। মোহতারাম হাজিরিন, আজকে আমাদের আলোচনার বিষয় সন্তানের হক এবং পিতামাতার দায়িত্ব, অথবা আদর্শ সন্তান গঠনে পিতামাতার দায়িত্ব। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তৌফিক চাই, আলোচনার পুরোটুকু সময় জুড়ে কোরআন এবং হাদিস থেকে রব্বে কারিম আমার জবান থেকে মূল্যবান কথাগুলো বের করে দিক, যেটা উম্মতের জন্য কার্যকরী হবে। এবং আমরা যারা শ্রবণ করব, আমাদের সকলকেই আলোচনার পুরোটুকু সময় জুড়ে মনোযোগ দিয়ে আমলের নিয়তে শ্রবণ করার তৌফিক দান করুক, সকলে বলে আমিন। মোহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা পৃথিবীর বুকে 18,000 মাখলুকাত সৃষ্টি করেছেন। এই 18,000 মাখলুকাতের মধ্যে মানুষ হচ্ছে মাত্র একটা জাতি, একটা প্রজাতি, আর বাকি 17,999টা প্রজাতি অন্য অন্য। তাহলে এই মানব জাতির মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে কোনো মানুষকে আসমান থেকে ডাইরেক্ট জমিনের মধ্যে ফেলে দিতে পারতেন, বাবা মা ছাড়াই। আল্লাহ পারেন কি পারেন না বলেন? পারেন। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বাবা মায়ের মাধ্যমে এই আদম সন্তানকে চাষ করা, মানব জাতিকে চাষ করার একটা ব্যবস্থা করেছেন। এর সবচাইতে বড় যে হিকমত, এই হিকমতটা শুধুমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন, আমরা জানি না। কারণ আল্লাহ তো যে কোনোভাবেই মানুষকে তৈরি করতে পারেন। এর মধ্যে যে হিকমত আছে সেটা আল্লাহ তাআলাই ভালো জানেন কি হিকমত আছে। তো ভাই, প্রত্যেকটা পিতা মাতা চায় যে তার সন্তান জমানার সবচাইতে বড় বুজুর্গ এবং সবচাইতে বড় প্রতিষ্ঠিত এবং ভালো মানুষ হোক, কি বলেন? কিন্তু প্রত্যেকটা বাবা মার সন্তান কি প্রতিষ্ঠিত হয়, সবচাইতে বড় বুজুর্গ হয়? কেন হয় না? হাদিসের মধ্যে নবীজি তো বলছেন যে প্রত্যেকটা সন্তান ইসলামের উপরে জন্মগ্রহণ করে, মুসলমান হয়ে। তারপরে এই সন্তানগুলো বাবা মায়ের আদর্শ অনুযায়ী বড় হয়। কোনো বাবা মা তাদেরকে ইহুদি বানায়, খ্রিস্টান বানায়, নাসারা বানায়, অথবা অগ্নি পূজক বানায়। কিন্তু প্রত্যেকটা মানব সন্তান যদি সে ইহুদির ঘরেও জন্মগ্রহণ করে, সেও কিন্তু ফিতরত অর্থাৎ ইসলামের উপরে জন্মগ্রহণ করে। সুবহানাল্লাহ। তাহলে কেন এই সন্তানগুলো আস্তে আস্তে খারাপ হয়ে যায়, আল্লাহ পাকের নাফরমানিতে লিপ্ত হয়ে যায়? আমরা তো সবাই ছিলাম রুহের জগতে। এই রুহের জগতে যখন আমরা ছিলাম, তখন তো আল্লাহ তাআলা আমাদেরকে বলেছিলেন, প্রশ্ন করেছিলেন, বলু বালা, তোমাদেরকে কে সৃষ্টি করেছেন?
আমরা সবাই বলেছিলাম ও রব্বুনা, আমাদের রব, আপনি আমাদেরকে সৃষ্টি করেছেন। তাহলে আমরা দুনিয়ায় আসার পর ইহুদি হই, খ্রিস্টান হই, নাসারা হই, কিন্তু রুহের জগতে আমরা সবাই সমস্বরে একসাথে আল্লাহর কাছে বলেছিলাম, আল্লাহ আপনি আমাদের রব, আপনি ছাড়া আমাদের আর কোনো রব নাই। কিন্তু দুনিয়াতে আসার পরে কেউ খ্রিস্টান হয়, হিন্দু হয়, নাসারা হয়, বৌদ্ধ হয়, কেউ বা ডাকাইত হয়, কেউ বা বড় বুজুর্গ হয়। এটা কি কারণে হয়? বাবা মায়ের কারণে, বাবা মায়ের আদর্শের কারণে। এজন্যে যদি আমাদেরকে নেক সন্তানের বাবা হতে হয়, নেক সন্তানের মা হতে হয়, তাহলে সর্বপ্রথম আমাদেরকে সন্তানের হক আদায় করতে হবে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাতি ফাআবাওয়াহু ইউহাইয়িদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। প্রত্যেকটি নবজাতক তার স্বভাবজাত দ্বীন ইসলামের উপর জন্মগ্রহণ করে। ফাআবাওয়াহু ইউহাইয়িদানিহি, তার পিতামাতার আদর্শ তাকে ইহুদি বানায়, আও ইউনাসসিরানিহি, তার পিতামাতার আদর্শ তাকে নাসারা বানায়, আও ইউমাজ্জিসানিহি, অথবা তার পিতামাতার আদর্শ তাকে অগ্নি পূজক বানায়। একটু চিন্তা করে দেখেন। তাহলে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেকটা সন্তান ইসলামের উপর জন্মগ্রহণ করে মুসলমান হয়ে, কিন্তু পরিস্থিতি তাকে ভালো বানায়, খারাপ বানায়। আল্লাহ পাকের আদর্শের উপরে তাকে তাওহীদী বিশ্বাসী বানায়, অথবা অগ্নিপূজক, ইহুদি, নাসারা এগুলোতে পরিণত করে। কি কারণে? পরিবেশের কারণে, বাবা মায়ের কারণে। তো দেখেন, এজন্যে ভালো সন্তান যদি আমাদেরকে পেতে হয়, সর্বপ্রথম ভালো বাবা মা আমাদের দরকার, ঠিক না? এবং এই বাবা মায়েরই দরকার এই সন্তানের হকটা আগে আদায় করে। অনেক বাবা মা বলে থাকেন, হুজুর আমার সন্তান আমার কথা শোনে না, আমার সাথে বেয়াদবি করে, বাবা মার হক আদায় করে না। বর্তমানেও তো দেখা যায়, এই যে মিরপুরের ঘটনাটা, 4 জন সন্তান বর্তমান সমাজের প্রেক্ষাপটে তারা সবাই এস্টাবলিশড। শুধু এস্টাবলিশড না, সর্বোচ্চ মানের এস্টাবলিশড। একজন হচ্ছে সচিব, আর একজন হচ্ছে বুয়েটের শিক্ষক, আর একজন হচ্ছে কানাডা প্রবাসী, আর একজন মেয়ে হচ্ছে এই কলেজের শিক্ষিকা। তাহলে বর্তমান সমাজের দিকে তাকাইলে কি বোঝা যায়? এরা হচ্ছে সমাজের সর্বোচ্চ শ্রেণীর প্রতিষ্ঠিত মানুষ। কিন্তু প্রতিষ্ঠিত মানুষ হইলেও তাদের শিক্ষা আছে। শিক্ষাই জাতির মেরুদণ্ড আমরা বলি না? কিন্তু না, শিক্ষাই জাতির মেরুদণ্ড হতে পারে না। যদি তাই হতো তাহলে এই যে 4 জন সন্তান, মিরপুরের যে ঘটনা, 75 বয়সী এই যে নূরজাহান বেগম, তিনি মারা গেছেন। 7 দিন পর্যন্ত তার লাশটা পচে গলে গলে মাটির সাথে মিশে গেছে, বিছানার সাথে। তার এই যে তথাকথিত এই কুলাঙ্গার সন্তানগুলা শিক্ষিত হলেও তারা সুশিক্ষিত হতে পারে না। এজন্য শিক্ষাই জাতির মেরুদণ্ড হতে পারে না। যেই কোনো শিক্ষাই জাতির মেরুদণ্ড হতে পারে না। কোন শিক্ষা জাতির মেরুদণ্ড? সুশিক্ষাই জাতির মেরুদণ্ড। এজন্য সন্তানদেরকে আমাদের সুশিক্ষা প্রদান করতে হবে। দুনিয়ায় আসার আগে সন্তানের হক হচ্ছে 3টা। কয়টা হক? দুনিয়ায় আসার আগে, আজকে আমরা যারা এখন পর্যন্ত বিবাহ করি নাই, তাদের জন্য, আমরা যখন বিবাহ করব, ভবিষ্যতে আমরাও তো কোনো সন্তানের বাবা হব, মা হব, তাই না? তাহলে ভবিষ্যৎ প্রজন্মের আমাদের সন্তানদের মানে দুনিয়ায় আসার আগেই তাদের হক হচ্ছে 3টা। এই 3টা হক যদি আমরা পালন না করি, তাহলে এই সন্তানগুলা কখনো দিনদার হবে না। দিনদার হওয়ার আশা করা যায় না। এই 3টা হক এখন সংক্ষিপ্তভাবে বলতেছি, আলোচনার শেষের দিকে একেবারে পুরোপুরি বিস্তারিত ভাঙ্গে বলবো ইনশাল্লাহ। 1 নাম্বার হক, বাবার কাছে। যে সমস্ত ভাইরা আমরা বিবাহ করি নাই, তারা একটু শুনি। আমার সন্তান ভবিষ্যতে যে আসবে, সে আমার কাছে আমার বিবাহের আগেই একটা হক পায়। সেটা হচ্ছে সে আমার কাছে একটা নেককার মা পায়। কি পায়? নেককার, দিনদার, পরহেজগার একটা মা পায়। এটা আমার সন্তানের হক। যদি আমি আদায় না করি, আমি অপরাধী। 2 নাম্বার হক, নেক সন্তান লাভের আশায় আমাদেরকে দোয়া করতে হবে। 3 নাম্বার হক, গর্ভে থাকাকালীন সময়, বর্তমান মেডিকেল বিজ্ঞানের, সায়েন্সের
মেডিকেল সায়েন্সের অগ্রগতির কারণে আমরা এখনই জানতে পারি আমার স্ত্রী কখন প্রেগনেন্ট হয়েছে, কখন সে কনসেপ্ট করেছে, এটা আমরা জানতে পারি। তো এই যে গর্ভকালীন 10 মাস 10 দিন যে সময়টা, এই সময়টা আমার বাচ্চা আমার কাছ থেকে একটা টেক কেয়ার পায়, এটা তার অধিকার, এটা তার হক। এটা যদি কোনো বাবা মা আদায় না করে তাহলে সে তার সন্তানের হক নষ্ট করলো। এই সন্তান বড় হয়ে বাবা মার হক কেন আদায় করবে? কারণ বাবা মার তো সবার আগে হক হচ্ছে সন্তানের হকটা আদায় করবে। যাই হোক, এই তিনটার ব্যাপারে আলোচনা শেষের দিকে বিস্তারিত আলোচনা করবো ইনশাল্লাহ। তাহলে দুনিয়ায় আসার পরে সন্তানের হক সমূহ কোরআন এবং হাদিসের আলোকে দুনিয়ায় আসার পরে বাবা মায়ের অনেকগুলো হক রয়েছে। যেহেতু জুমার নামাজের সময় কম থাকে, এই সংক্ষিপ্ত সময়ের জন্য আমি আপনাদের সামনে 13টি হক নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। 1 নাম্বার হক, দুনিয়ায় আসার পরে যখন সন্তানটা ভূমিষ্ঠ হবে, সন্তানটা ভূমিষ্ঠ হওয়ার পরে সন্তানটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করার পরে সর্বপ্রথম যে হক, তার ডান কানে আজান এবং বাম কানে একামত দেওয়া। এটা 1 নাম্বার হক। ডান কানে আজান, বাম কানে একামত। আজান এবং একামতের মাধ্যমে আমরা তাকে জানিয়ে দিচ্ছি যে হে সন্তান, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ তাআলাই বড়, আল্লাহ তাআলাই বড়, আল্লাহ তাআলার চাইতে বড় এই গোটা সৃষ্টি জগতের মধ্যে আর কেউ নাই। এই সন্তানকে সর্বপ্রথম আমরা এটা জানিয়ে দিলাম। তারপরে হচ্ছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ তাআলা ছাড়া আর কোনো মাবুদ নাই। আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি আরও সাক্ষ্য দিচ্ছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল। হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো। হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ তাআলাই সর্বশক্তিমান, আল্লাহ তাআলাই সবচাইতে বড়, আল্লাহ তাআলার চাইতে আর কোনো বড় ব্যক্তি নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, ইবাদত পাওয়ার একমাত্র উপযুক্ত কে? আল্লাহ তাআলা, আল্লাহ তাআলা ছাড়া আর কোনো মাবুদ নাই। এই বাক্যগুলা যখন আমি আমার সন্তানের কানের মধ্যে পৌঁছে দিব, তার মানে হচ্ছে শয়তান আমার সন্তানকে ধোঁকা দেওয়ার আগেই, শয়তান আমার সন্তানের সঙ্গে দেখা করার আগেই, মুআমালাত মুআশারাত করার আগেই আমি আমার সন্তানের সঙ্গে পরিচয় করিয়ে দিলাম আল্লাহ তাআলার সাথে। আল্লাহু আকবার। তাহলে এই হকটা আন্ডার অফ মডার্ন সায়েন্সের যুগে অনেক পিতামাতাই আদায় করে না। বর্তমানে স্কয়ার হসপিটাল, আরও যত রকমের প্রাইভেট বড় বড় হসপিটাল আছে, বড় লোকদের যে সন্তানগুলো হয় তারা এটাকে ব্যাকডেটেড ইসলাম বলে। নাউজুবিল্লাহি মিন যালিক। ইসলাম কখনো ব্যাকডেটেড হতে পারে? ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন বিধান। ইসলাম সবসময় আপডেট, অতীতেও আপডেট ছিল, বর্তমানেও আপডেট, ভবিষ্যতেও আপডেট। ইসলাম কখনো ব্যাকডেটেড হতে পারে না। যারা এই ধরনের কাজগুলো করে, ওটা একটু ঘুরিয়ে দেন, ওই সুইচটা একটু ঘুরিয়ে দেন, মেইন সুইচটা। হ্যাঁ, যারা এই ধরনের কাজগুলো করে বরঞ্চ তারাই তাদের সন্তানদেরকে দুনিয়াবি লাইনে হয়তো এস্টাবলিশ করতে পারে, কিন্তু বৃদ্ধ অবস্থায় ওই যে মিরপুরের 75 বয়সী মহিলার হয়তো তারও কোনো ভুল ছিল। সে হয়তো দুনিয়াবি লাইনে তার সন্তানগুলোকে টেক কেয়ার করেছে, তার সন্তানগুলোকে স্বার্থপর হিসাবে গড়ে তুলেছে, কিন্তু সন্তানের যে হক, এই হকটা যথাযথভাবে আদায় না করার কারণে বর্তমান বাবা মায়ের, এই শিক্ষিত সমাজের বাবা মায়েরগুলোর এই বৃদ্ধাশ্রমে যেতে হয়। দুনিয়ায় আসার পর সন্তানের 2 নাম্বার হক হচ্ছে তাহানিক করা। তাহানিক কি জিনিস? এই জিনিসটাই আমরা অনেকেই বুঝিই না। অনেকে হয়তো এখন আছেন যারা বলবেন, হুজুর এই তাহানিক শব্দটা আমি আজকে নতুন শুনলাম। হতে পারে তাহানিক কাকে বলে এটা অনেক বাবা মা জানেই না, অথচ এটা হচ্ছে একটা বর্তমান সময়ের হারানো সুন্নাত। হারিয়ে গেছে এই সুন্নাতটা, অথচ এই সুন্নাতটা ছিল নবীজির জমানায় একটা প্রসিদ্ধ সুন্নাত। নবীজির জমানার পরে সাহাবায়ে কেরামের জমানা, তাবেঈনদের জমানা, তারপর ওলামায়ে মুতাকাদ্দিমিন মুতাআখিরিনদের জমানায় এই সুন্নাতটা ছিল একটা প্রসিদ্ধ সুন্নাত। তাহলে তাহানিক কাকে বলে? তাহানিক হচ্ছে নবজাতক শিশুর জন্য একটি
সুন্দর এবং বরকতময় সুন্নত। কেমন বরকতময়? তাহানিক বলা হয়। এখন তো আমাদের জামানায় নবীজি নাই, নবীজি বলে গিয়েছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীগণ হচ্ছে আলেমগণের ওয়ারিস, উত্তরাধিকারী। আলেমগণ হচ্ছে নবীগণের উত্তরাধিকারী। তাহলে আলেমগণকে নবীদের ওয়ারিস বলে গিয়েছেন কে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী নাই কিন্তু হক্কানি আলেম ওলামা তো আছে। এই তাহানিক করা মানে হচ্ছে যখন বাচ্চাটা জন্মগ্রহণ করবে তার ডান কানে আজান বাম কানে একামত দেওয়ার পরে সর্বপ্রথম যে সুন্নত হচ্ছে, এই সুন্নাতটা হচ্ছে তাহানিক করা, মানে বাচ্চাকে কোলে নিয়ে কোনো একজন বুজুর্গ আলেমের কাছে নিয়ে যাওয়া। সব ধরনের আলেম না, বুজুর্গ আলেমের কাছে নিয়ে যাওয়া। নরম একটা খেজুর নিয়ে যাওয়া, এই খেজুরটা ওই আলেম উনি চিবাবেন, অল্প একটু চিবিয়ে নরম করে তার বাচ্চার তালুতে লাগিয়ে দিবেন। এই বাচ্চার মুখে সর্বপ্রথম যে খাবারটা গেল সেটা হচ্ছে এই হাদিসের আলোকে আমরা জানতে পারি এই কোনো একজন বুজুর্গ আলেমের মুখের চিবানো খেজুর, এটাকে বলে তাহানিক করা। তাহলে এই ব্যাপারে একটা হাদিস, আন আবি মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال ولد لي غلام فأتيت به النبي صلى الله عليه وسلم فسماه إبراهيم وحنكه بتمرة ودعا له بالبركة। হযরত আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আমার একটা পুত্র সন্তান জন্মগ্রহণ করলো। পুত্র সন্তানটা জন্মগ্রহণ করার পরে আমি এই সন্তানটাকে কোলে নিয়ে রাসূলে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে নিয়ে গেলাম। নিয়ে যাওয়ার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নাম রাখলেন ফাসাম্মাহু ইব্রাহিম। নবীজি তার নাম রাখছেন কি? ইব্রাহিম। ওয়াহান্নাকাহু বিতামরাতিন, নবীজি খেজুর চিবিয়ে তার মুখে দিলেন, অর্থাৎ তাহানিক করলেন। ওয়াদাআ লাহু বিল বারাকাহ, নবীজি ওই সন্তানের জন্য বরকতের দোয়া করলেন। আল্লাহু আকবার। দেখেন কত বড় একটা গুরুত্বপূর্ণ সুন্নত থেকে, এবং সন্তানের হক যেটা আমার কাছে পায় আমার সন্তান, এটা থেকে আমি নিজেই আমার সন্তানকে বঞ্চিত করতেছি। জমানার সবচাইতে বড় আলেমের কাছে যদি আমি নিয়ে যাই, সে তো খেজুর চিবিয়ে দিবেনি, বরঞ্চ এই সন্তানের জন্য বরকতের দোয়া করবেন কি করবেন না বলেন তো? এত বড় একটা সন্তানের হক, এই হক থেকে আমার সন্তানকে আমি বঞ্চিত করতেছি। আমি কেমন বাবা মা? এটা আমরা অনেক সময় না জানার কারণে, কিন্তু আমি জানবো না কেন বলেন তো? এটা জানা তো আমার উচিত ছিল। সন্তান দুনিয়ায় ভূমিষ্ঠ হওয়ার আগেই সন্তানের হকগুলো কি কি আমার জানা উচিত ছিল না? উচিত ছিল। 3 নম্বর হক হচ্ছে সপ্তম দিনে আকিকা করা। সপ্তম দিনে এই বাচ্চাটার যখন 7 নম্বর দিন হবে, 7 নম্বর দিনে বাচ্চার জন্য আকিকা করা। তারপরে এই 7 নম্বর দিনে ভালো একটা নাম রাখা। তারপরে এই 7 নম্বর দিনে মাথার চুলগুলা মুন্ডানো। 7 নম্বর দিনের 3টা সুন্নত। কয়টা? 1 নম্বর হচ্ছে আকিকা করা, 2 নম্বর হচ্ছে ভালো একটা নাম রাখা, 3 নম্বর হচ্ছে মাথাটা মুন্ডানো। বর্তমান সময়ে আমার বাচ্চার ক্ষেত্রেও ডাক্তার বলছে, আমার বাচ্চার বয়স এখনও 2 বছর হয় নাই। এই বাচ্চাটা যখন হয়েছে, ডাক্তার বলছে যে বাচ্চার মাথায় কিন্তু খবরদার গোটা জীবনেও বেলেট লাগাইবেন না। শুধু 1 দিন 2 দিন না, ছোটোবেলায় না, গোটা জীবনেও বাচ্চার মাথা মানে কামাবেন না, টাক করবেন না। বললাম স্যার কেন? কয় কেন কথার উত্তর দরকার নেই, মেডিকেল সায়েন্স বলতেছে এটা করবেন না। কিন্তু মেডিকেল সায়েন্স অনেক কিছুই বলেছিল। 1400 বছর আগে আমার নবী যেটা বলেছিলেন ওইটা মেডিকেল সায়েন্স বর্তমান সময়ে এসে বলতেছে হ্যাঁ নবীজি যেটা বলেছিলেন ওটাই সঠিক। বুঝে আসুক চাই না আসুক, সকল বিজ্ঞানীদের বিজ্ঞানী ছিলেন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকল ডাক্তারের ডাক্তার ছিলেন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মেডিকেল সায়েন্স যাই বলুক না কেন, নবীজি যেহেতু বলেছেন, নবীজি কোনো কথা নিজের থেকে বানায়া বলেন না। নবীজি যেটা বলেন সেটা হলো ওহী, আল্লাহ তাআলা বলতে বলেন, তারপরে নবীজি বলেন। তাহলে নবীজির কথা এর ভিতরে অবশ্যই আমার বুঝে আসুক চাই নাই আসুক, এর ভিতরে অবশ্যই কল্যাণ রয়েছে। তাহলে 3 নাম্বার দিনে বাচ্চার মাথাটাকে মুন্ডন করা, কামানোর পরে সতর্কভাবে অবশ্যই কামানোর পরে যতটুকু চুল হয় এই চুল পরিমাণ স্বর্ণ অথবা রৌপ্য সদকা করা। আমরা এই সুন্নতটা অনেকে জানিই না। তাহলে 7 নাম্বার দিনে 3টা সুন্নত, আকিকা করা, সুন্দর একটা নাম রাখা, তারপরে হচ্ছে
এই মাথাটাকে মুন্ডন করে তার জন্য সদকা করা। এই নাম রাখতে গিয়ে আমরা যে কত কিছু করি। নাম রাখতে হবে সুন্দর একটা নাম, এটা সুন্নত, বাচ্চার হক। কিন্তু আমরা রাখি অনেক সময় বল্টু, মন্টু, রনি, তারপর জনি, টনি। টনি তো ঢাকা শহরে কুকুরের নামও আছে, রনি তো হিন্দুর নামও আছে, মুসলমানের নামও আছে। এমন একটা নাম রাখা চাই যেই নামটা, এই বাচ্চাটা যে মুসলমানের সন্তান, এই নামের দ্বারা যেন এটা প্রকাশ পায়। তাহলে নামের প্রভাব ব্যক্তি জীবনে পড়ে, নামের প্রভাব ব্যক্তি জীবনে পড়ে। এই নামটা যদি হয় বল্টু, সল্টু, তারপর রনি, টনি, এই নামের প্রভাব তো বাচ্চার উপরে পড়বেই। আর নামটা যদি হয় সুন্দর, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত সাহাবী ছিলেন, সাহাবায়ে কেরামদের থেকে একটা নাম রাখেন বরকতময়। নাম রাখতে হবে, হাদিসের মধ্যে আছে আব্দুল্লাহ, আব্দুর রহমান, কত সুন্দর নাম আব্দুর রহমান। যার নামটা রাখা হয় রহমান মানে দয়ালু, অসীম দয়ালু। এই বাচ্চাটা ভবিষ্যতে বড় হয়ে হত্যা করবে না, ছিনতাই করবে না, গুম করবে না, খুন করবে না, টেন্ডারবাজি করবে না, চাঁদাবাজি করবে না, কারণ ওর নাম হচ্ছে রহমান। রহমানের অন্তরের ভিতরে তো সবসময় দয়া থাকে। আব্দুল্লাহ যদি রাখা হয়, তাহলে আব্দুল্লাহ মানে আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম। এই বান্দা অন্য কোনো ব্যক্তিকে সেজদা দিবে না, সেজদা দিবে শুধুমাত্র একজনকে। তিনি কে? আল্লাহ পাক রব্বুল আলামিনকে সেজদা দিবে। তারপরে বাচ্চা জন্ম নেওয়ার পরে 4 নাম্বার যে সুন্নাত, দুনিয়ায় আসার পরে ছেলে এবং মেয়ের মাঝে কোনো রকমের বৈষম্য করা যাবে না। অনেক হতবাগা কপাল পরা বাবা মা আছে যারা ছেলে এবং মেয়ের মধ্যে বৈষম্য করে। ছেলে যদি হয় ঢাক ডোল পিটিয়ে এটার প্রচার প্রচারণা করে, খুশি হয়, মিষ্টি খাওয়ায়, আকিকা করে, অনেক রকমের সুন্নাত তখন সে পালন করে। কিন্তু যদি মেয়ে হয়, মেয়ে হইলে পরে এটা সে নিজেই কেমন জানি আপসেট মাইন্ডের হয়ে যায়, সে নিজে সন্তুষ্ট না। এই ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়াইদা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দাও ওয়া হুয়া কাযীম। তোমাদের মধ্যে এমন অনেক ব্যক্তি আছে যাদেরকে আমি যদি কন্যা সন্তান দান করি তাদের চেহারাটা কালো হয়ে যায়। আছে না নাই বলেন তো? কন্যা সন্তান যদি হয় তাদের চেহারাটা কালো হয়ে যায়। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাতাহু ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আল্লাহ তাআলা যাকে চান পুত্র সন্তান দান করেন, যাকে চান কন্যা সন্তান দান করেন, আবার যাকে চান কন্যা এবং পুত্র দুইটাই দান করেন, আবার যাকে চান না কোনো সন্তান আল্লাহ তাআলা দান করেন না। এই ক্ষমতা একজন, আর তিনি কে? আল্লাহ পাক রব্বুল আলামিনের। তাহলে আপনি আমি চাইলেই কি সন্তান পয়দা করতে পারবো? পারবো না। এই সন্তান তো আল্লাহ পাকের দেওয়া শ্রেষ্ঠ একটা নেয়ামত, এই নেয়ামতের কদর করা চাই। তারপরে 5 নাম্বার সুন্নাত, দুনিয়ায় আসার পরে 2 বছর দুধ পান করানো। 2 বছর দুধ পান করানো। অনেক মা আছে নিজের স্বাস্থ্য ভেঙে যাবে, শুকিয়ে যাবে, এই জন্যে বাচ্চাকে 2 বছর দুধ পান করায় না, বাচ্চাকে কাজের বুয়া দিয়ে পালন করা, লালন পালন করায়। আর ওই ব্যক্তি চিন্তা করে মনের মধ্যে একটা অহংকার, আমি পড়াশোনা করেছি, আমি গ্রাজুয়েশন কমপ্লিট করা একটা মেয়ে, আমার তো চাকরি করতে হবে, আমার একটা কেরিয়ার আছে, বাচ্চার জন্য আমার কেরিয়ার নষ্ট করব। ধিক্কার জানাই ওই সমস্ত কুলাঙ্গার মাদেরকে। তোমাদেরকে আল্লাহ তাআলা মা বানিয়েছেন, কত বড় নেয়ামত, এই নেয়ামতের কদর তোমরা করো না, বাচ্চার হক তোমরা আদায় করো না, বাচ্চাটাকে তোমরা কাজের বুয়া দিয়ে লালন পালন করাও। এই বাচ্চা তোমার আদর্শে মানুষ হবে না, এ তো কাজের বুয়ার আদর্শে মানুষ হবে। এই বাচ্চা ভবিষ্যতে তোমাকে, তুমি আজকে যেরকম তার হক আদায় করো নাই, লালন পালন করো নাই, এই বাচ্চাটাও যখন ভবিষ্যতে বড় হবে, ওয়েট অ্যান্ড সি, তোমার জন্য বৃদ্ধাশ্রম অপেক্ষা করতেছে। 2 বছর দুধ পান করাইতে হবে, এটা হচ্ছে সন্তানের হক। 6 নাম্বার হক হচ্ছে তাওহীদ শিক্ষা দেওয়া। আমার বাচ্চা 2 বছর এখনো পূরণ হয় নাই, এই বাচ্চা বাবা বাবা ডাক বলার আগে এই বাচ্চাটা লা ইলাহা ইল্লাল্লাহ বলা শুরু করেছে। অনেক সময় আমার স্ত্রী ওই ডিম সিদ্ধ করে দিত, যে তুমি একটু ডিমটা খাওয়াও, তোমার হাতে খায়। তখন আমার হাতেও খায় না। যখন আমি তাকে দোলনায় বসাইতাম, দোলনায় বসায় দোল দিতাম আর জিকির করতাম, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর কসম করে বলতেছি ভাই, বানানো কথা না।
এই বাচ্চাটা তখন কান্না থেমে যেত, তারপরে ও ডিমও খাইতো। এরপর যখন এই 2 বছরের কাছাকাছি, মনে হয় 1-2 মাস বাকি আছে, এখন সেই বাচ্চা লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করে, সুবহানাল্লাহ। তাহলে এটা হচ্ছে বাচ্চার হক। কীরকম হক? প্রত্যেকটা বাবা মা চায় আমার সন্তানটা যখন আমাকে বাবা বলে ডাক দিবে, তখন এই সন্তানের এই বাবার দিলটা কেমন জানি একটা প্রশান্তিতে ভরে যায়, তাই না ভাই? বাবা বলে আমার সন্তানটা ডাক দিয়েছে, তাও 2 বছর পরে। আম্মু বলে ডাক দিয়েছে 2 বছর লালন পালন করার পরে। এই বাবা মা আম্মু ডাকটা শোনার পরে বাবা মায়ের দিলটা অনেক রকমের খুশি হয়ে যায়, তাদের এই কষ্টগুলা আর মনে থাকে না। একটু চিন্তা করে দেখেন, গোটা সৃষ্টি জগতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যা কিছু সৃষ্টি করেছেন, এর মধ্যে দয়া এবং মায়াও তো আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, তাই না? দয়া এবং মায়া সৃষ্টি করেছেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন। এই দয়া এবং মায়াকে আল্লাহ তাআলা 100 ভাগে ভাগ করেছেন। 100 ভাগে ভাগ করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন মাত্র 1%, 1 ভাগ মায়া আল্লাহ তাআলা গোটা সৃষ্টি জগতের 18,000 মাখলুকাতের মধ্যে আল্লাহ তাআলা বন্টন করে দিয়েছেন। আর 99 ভাগ মায়া আল্লাহ তাআলা নিজের কাছেই রেখে দিয়েছেন। তাহলে একটু চিন্তা করে দেখেন, গোটা সৃষ্টি জগতের মধ্যে 18,000 মাখলুকাতের মধ্যে মানুষ হচ্ছে মাত্র একটা প্রজাতি। তাহলে 1% মায়া, মানুষ হচ্ছে একটা প্রজাতি। একটা প্রজাতির মানুষ, গোটা সৃষ্টি জগতের মধ্যে মানুষ হচ্ছে 600 থেকে 700 কোটি মানুষ। এই 700 কোটি মানুষ একটু চিন্তা করে দেখেন কতটুকু মায়া ভাগে পাইছে। এতটুকু মায়ার কারণে সন্তানের কোনো অসুস্থ হলে, সন্তান কোনো বিপদে পড়লে বাবা মা একেবারে অস্বাভাবিক রকমের তারাই অসুস্থ হয়ে যায়, তারাই টেনশনে পড়ে যায়। তাহলে যেই আল্লাহ পাক রব্বুল আলামিন 99 ভাগ মায়া নিজের কাছে রেখেছেন, সেই আল্লাহ তাআলার কত মায়া এই বান্দার জন্য। আমি যদি আমার বাবা মা ডাক শোনার আগে, আমি যদি আমার এই নাবালক মাসুম বাচ্চার জবান থেকে আমি যদি তাওহীদের শিক্ষা দিতে পারতাম, আমি এই বাচ্চার প্রথম যেই কথাটা, সেটা যদি হয় লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ 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 আল্লাহ, তাহলে আল্লাহ তাআলা কতটা খুশি হয়ে যেতেন। একটু চিন্তা করে দেখেন, আল্লাহ তাআলা কতটা খুশি হয়ে যেতেন। যেই সন্তানরা, যেই বাবা মা সন্তানের হক আদায় করার পরে এই সন্তানগুলোকে এই ধরনের শিক্ষা প্রদান করে, তাদের ব্যাপারেই কেমন জানি আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল লোকমান, সূরা লোকমান, প্রত্যেকটা বাবা মাকে আমি বলি সূরা লোকমান পড়বেন। সূরা লোকমান একেবারে তাফসির সহকারে পড়বেন। এই লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনো নবী ছিলেন না, তিনি ছিলেন একজন প্রখ্যাত আবেদ। নবী ছিলেন না, কিন্তু প্রখ্যাত আবেদ ছিলেন। তার উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন এতটাই সন্তুষ্ট হয়েছেন, যার নামে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা একটা সূরাই নাজিল করে দিয়েছেন। আল্লাহু আকবার! কতটা সন্তুষ্ট হয়েছেন লোকমানের ব্যাপারে আল্লাহ তাআলা। এই লোকমানের ব্যাপারে কেন আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়েছেন? লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে উপদেশ দিয়েছিলেন। তার মধ্যে সবগুলো উপদেশ তো এখন বলা সম্ভব না, একটা মাত্র উপদেশ বলি। এই সন্তানকে লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম উপদেশ দিয়েছিলেন, হে আমার সন্তান, তুমি কখনো আল্লাহ তাআলার সাথে শিরিক করবা না, শিরিক করবা না। আল্লাহ তাআলা এক এবং অদ্বিতীয়। এই যে উপদেশটা আল্লাহ তাআলার কাছে এতটাই পছন্দ হয়েছে, এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহন। আল্লাহ তাআলা বলে দিয়েছেন ওয়াসাইনাল ইনসান বিওয়ালিদাই, মানব জাতিকে আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে তোমরা তোমাদের পিতা মাতার সাথে সৎ আচরণ করো। একটু চিন্তা করে দেখেন, যেই পিতা মাতা তার বাচ্চাকে শিখায় লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ তাআলা কেমন জানি বাচ্চাদেরকে আবার বলে দিচ্ছে, খবরদার সন্তানেরা, তোমরা তোমাদের বাবা মার সাথে কখনো বেয়াদবি করো না, অসৎ আচরণ করিও না। তাহলে এই সন্তানের হকগুলো যদি আমরা আদায় করি, আমাদের সন্তানরাও ভবিষ্যতে আমাদের হক আদায় করবে। 7 নাম্বার হক, সন্তান দুনিয়ায় আসার পরে 7 নাম্বার হক হচ্ছে 7 বছর বয়সের সময় এই সন্তানকে নামাজের জন্য তাগিদ দেওয়া। তারপরে 8 নাম্বার হক হচ্ছে 10 বছর বয়সের সময় সন্তান যদি নামাজ না পড়ে, এই সন্তানকে নামাজের জন্য প্রহার করা। 7 বছর বয়সের সময় নামাজের জন্য তাগিদ করা।
বর্তমান সময়ে 3-4 বছর বাচ্চারা মসজিদে আসলে ওই 3-4 বছরের বাচ্চারাই কিন্তু বলতে পারে যে বাবা মা আমার হিসু আসছে, বলতে পারে না? বলতে পারে। তাহলে 3-4 বছরের বাচ্চাদেরকে আমরা সাথে করে যদি নিয়ে আসি, এই বাচ্চারা আমাদের কালচারে বড় হবে। এরা ছোটবেলা থেকেই নামাজ কীভাবে পড়তে হয়, আল্লাহ তাআলাকে সবাই আমরা জামাতবদ্ধভাবে সেজদা দিচ্ছি, এই বিষয়টা বাচ্চাও দেখে দেখে ওর মাইন্ড সেট আপ হয়ে যায়। তাহলে এই বাচ্চা 7 বছর বয়সের সময় পাক্কা নামাজি হয়ে যাবে। এই যে বাচ্চাটা সোলাইমানের বয়স কত হবে? 10-11 বছর বা 12 বছর। এই সোলাইমান সবার আগে জুমার মসজিদে চলে আসে, এর পিছনে ওর বাবা মার অবদান আছে। তাহলে বাবা মা যদি সন্তানদেরকে নামাজ শিক্ষা দেয় ছোটবেলা থেকে, এরা নামাজি হবে। আর এই নামাজি সন্তানগুলা কখনো কখনো বাবা মায়ের সাথে বেয়াদবি করতে পারে না, বাবা মায়ের হক কখনো তারা নষ্ট করতে পারে না। 10 বছর বয়সের সময় 9 নাম্বার হক, 10 বছর যখন বয়স হবে আমাদের সন্তানদের, তখন তাদের বিছানাটা আলাদা করে দিতে হবে। বলেছেন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াফাররিকু বাইনাহুম ফিল মাদাজি', তোমাদের সন্তানদের যখন 10 বছর বয়স হয় তখন বিছানাটা আলাদা করে দাও। বিছানা কিভাবে আলাদা করব? বিছানা আলাদা করার নিয়ম হচ্ছে প্রত্যেকটা সন্তানের জন্য যদি অ্যাবিলিটি থাকে, তৌফিক থাকে, তাহলে এক একটা রুম আলাদা আলাদাভাবে ব্যবস্থা করা। যদি এটা আমাদের না থাকে, তৌফিক যদি না হয়, তাহলে এক রুমের মধ্যে আলাদা আলাদা খাটের ব্যবস্থা করা। যদি সেটাও আমাদের তৌফিক না হয়, তাহলে এক খাটের মধ্যে আলাদা আলাদা মশারি দেওয়া, অথবা এই একটা বাচ্চার মধ্যে একটা কোল বালিশ দেওয়া, 2টা বাচ্চার মধ্যে এরকমভাবে তাদের বিছানাটা পৃথক করে দেওয়া। কারণ কি? এর হেকমতটা কি? হাদিসের মধ্যে 1400 বছর আগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিছানা আলাদা করে দিতে বলেছেন। এর হেকমত কি? বর্তমান জমানার দিকে তাকাইলে আপনারা বুঝতে পারবেন। এই মোবাইলের কারণে 9-10 বছরের বাচ্চারা তাদের চরিত্র এতটাই নোংরা হয়ে যাচ্ছে, যেটা বিগত 10 বছর আগে 25 বছরের বাচ্চাদেরও এই ধরনের চরিত্র নোংরা ছিল না। কথা বলেন ঠিক কিনা? তাহলে এই মোবাইলের কারণে এই 3-4 বছরের বাচ্চারা, 8-10 বছরের বাচ্চারা এতটা অ্যাডভান্স লেভেলে তারা চলে গেছে, চরিত্রের নোংরামি তো এখান থেকেই শুরু হয়ে গেছে। তো এই জন্যে 10 বছর বয়সের সময় বাচ্চাদেরকে বিছানাটা আলাদা করে দিতে হবে। তারপরে হচ্ছে 10 নাম্বার যে শিক্ষা, 10 নাম্বার যে হক সন্তানের, এটা হচ্ছে কোরআনুল কারীমের শিক্ষা দিতে হবে, দ্বীনি ইলম শিক্ষা তাদেরকে দিতে হবে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, দ্বীনি ইলম শিক্ষা করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, কোনো সমস্যা নাই, এগুলো শিক্ষা করতে আমরা কখনো নিষেধও করি না, এগুলো আমাদের জন্য দরকার। কিন্তু বুয়েটের ওই যে কুলাঙ্গার শিক্ষক, ওর মতন শিক্ষক আমাদের দরকার নাই। ওই শিক্ষকটাও ভালো মানুষ হইতে পারতো যদি ওর বাবা মা ওকে ছোটবেলায় তাওহীদের শিক্ষা যদি ওকে দিত, ইসলামের শিক্ষা যদি ওকে দিত। এজন্যই বলা হয়, টিচ ইউর চিলড্রেন দ্য হোলি কোরআন, দ্য হোলি কোরআন উইল টিচ ইউর চিলড্রেন এভরিথিং। বাচ্চার মগজের মধ্যে সর্বপ্রথম হোলি কোরআন, কোরআনের শিক্ষা দিতে হবে। আর এই কোরআন এই বাচ্চাটাকে ভবিষ্যতে বড় হয়ে জ্ঞান বিজ্ঞান, ডাক্তার, ইঞ্জিনিয়ার, যত রকমের জ্ঞান বিজ্ঞান আছে, সকল জ্ঞান বিজ্ঞান, সকল কিছু শিক্ষা দিবে এই কোরআন। যদি আমি শুধুমাত্র বাচ্চাটাকে ছোটবেলায় শুধুমাত্র কোরআনুল কারীমের শিক্ষা যদি আমি দিতে পারি, তাহলে এই বাচ্চাকে কোরআনুল কারীম যদি শিক্ষা আমি না দেই, আমি তো অপরাধী হয়ে যাব, আমি বাচ্চার হক আদায় করতে পারবো না। এই বাচ্চাগুলো যদি কিয়ামতের ময়দানে জাহান্নামী হয়, এই বাচ্চারা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আবেদন করবে, হে আল্লাহ, যেই বাবা মায়ের কারণে আজকে আমি জাহান্নামে যাচ্ছি, এই বাবা মাকে আমার সামনে এনে দাও, এই বাবা মায়ের বুকের উপরে পাড়া দিয়ে তারপর আমি জাহান্নামে যাব। চিন্তা করে দেখেন বাবা মার জন্য কতটা ধিক্কারজনক কথা। ওয়াকালু রাব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনাস সাবিলা। ওই সন্তানরা তখন বলবে, ওয়াকালু রাব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা, হে আল্লাহ, আমার ওই বাবা মাকে এনে দাও যারা আমাকে ছোটবেলায় দ্বীন ইসলাম শেখায় নাই, যার কারণে আজকে আমি জাহান্নামের যাত্রী হয়েছি। এই সন্তানদেরকে, এই বাবা মাকে আমার সামনে এনে দাও, তাদের বুকের উপরে পাড়া দিয়ে তারপর আমি জাহান্নামে যাব। চিন্তা করে দেখেন
বাবা মা হলেই হবে না, সন্তানের হকগুলো আদায় করতে হবে। কিছু কিছু বাবা মা আছে, সন্তান যদি একটু উল্টাপাল্টা করে বসে সন্তানকে গালি দেয়, বদদোয়া করে। এরকম বাবা মা আছে না নাই বলেন তো? সন্তানকে বদদোয়া করা যাবে না। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাদউ আলা আনফুসিকুম, তোমরা নিজেদের ব্যাপারে অভিশাপ দিও না, নিজেদেরকে কখনো ধ্বংসের জন্য বদদোয়া করো না। আল্লাহ আমি যেন ধ্বংস হয়ে যাই, আমি যেন মারা যাই, এটা করা যাবে না। ওয়ালা তাদউ আলা আওলাদিকুম, তোমাদের সন্তানদের ব্যাপারে তোমরা বদদোয়া করো না। সন্তান একটু কোনো রকমের খারাপ কিছু করলেই সন্তানদের ব্যাপারে বদদোয়া করে দেয়। বাবা মার দোয়াও কবুল, বদদোয়াও কবুল, এজন্য বদদোয়া করা যাবে না। ওয়ালা তাদউ আলা খদাবিকুম, তোমাদের যারা খাদেম আছে, তোমাদের যারা কর্মচারী আছে, কর্মচারীদের ব্যাপারে বদদোয়া করিও না। ওয়ালা তাদউ আলা আমওয়ালিকুম, আল্লাহ তাআলা তোমাদেরকে যে সম্পদ দিয়েছেন, ধন সম্পদ দিয়েছেন, এই ধন সম্পদের ব্যাপারে তোমরা কখনো বদদোয়া করিও না। একটু চিন্তা করে দেখেন, ধন সম্পদ কার নিয়ামত? আল্লাহ পাকের নিয়ামত। এই ধন সম্পদের ব্যাপারেও বদদোয়া করা যাবে না। অনেক 12 নম্বর হক, অশ্লীল ভাষায় গালিগালাজ করা যাবে না। অনেক মায়েরা আছে নিজেরাও এই হিন্দি সিনেমা দেখে বাচ্চাদেরকে নিজেরাও গালি শিখে, খারাপ পরিবেশ তারা শিখে, নোংরা পরিবেশ, বাচ্চাদেরকেও অশ্লীল ভাষায় গাধার বাচ্চা, কুকুরের বাচ্চা, অমুকের বাচ্চা, তমুকের বাচ্চা, হারামজাদা, হারামি, কত রকমের কথা বলে গালি দেয় না? এই বাবা মার জন্য ওয়েট করতেছে, তারাও ভবিষ্যতে এই ধরনের গালিগালাজ এই বাচ্চার কাছ থেকেই শুনবে। কারণ কি, এই বাচ্চাটাকেও এই গালিগালাজগুলো জানতো না, এগুলো শিখাইছি আমরা শিখাইছি। যার কারণে ওই যে বলেছিলাম না, এভরি অ্যাকশন হ্যাজ অ্যান ইকুয়াল। সন্তানগুলা দুনিয়ায় আসার আগে বাবা মার কাছে 3টা হক পায়। বলেছিলাম আলোচনার শেষের দিকে ভালোভাবে বলবো, তাই না? 1 নাম্বার হক, সন্তান দুনিয়ায় আসার আগে বাবা মার কাছে হক পায়। সেই হকটা কি? 1 নাম্বার হক, বাবার কাছে যে হকটা পায় সেটা হচ্ছে একটা দিনদার নেককার মায়ের ব্যবস্থা করা। দিনদার নেককার মা যদি আমরা ব্যবস্থা না করতে পারি, মাটা যদি হয় বদ্দিন বদকার, বাচ্চাগুলো তো হবে তাই। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি জমানার সর্বশ্রেষ্ঠ আলেম ছিলেন। ওনার জমানায় ওনার মতো সবচাইতে বড় মুফাসসির, মুহাদ্দিস, ওনার মতো সবচেয়ে বড় ফকি আর কেউ ছিল না ওনার সমকক্ষ। এরকম একজন জগৎ বিখ্যাত আলেম, 4 মাযহাবের ইমাম, ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি। ওনার বাবা যখন বিবাহের বয়স হলো, ওনার দাদা দাদির কাছে প্রস্তাব আসলো, অমুক এলাকায় অমুক একটা মেয়ে আছে, মেয়েটা অনেক বড় দিনদার, পরহেজগার, মুত্তাকি একটা মেয়ে, অনেক ভালো একটা মেয়ে। ইমাম মালিকের দাদা দাদির তখন এই কথা শুনে তাদের মনের মধ্যে আগ্রহ জাগলো, মেয়েটাকে একটু দেখে আসি। মেয়েটাকে যখন তারা দেখতে গেছে, দেখার পরে তারা আশেপাশে খবর নিয়ে দেখছে যে আসলেই মেয়েটা পরহেজগার, মুত্তাকি, আবেদ। এটা দেখার পরে ইমাম মালিকের বাবার কাছে এসে তারা বলল যে বাবা, তোমার জন্য আমরা একটা মেয়ে দেখে এসেছি, মেয়েটা অনেক বড় দিনদার, মুত্তাকি, পরহেজগার, আবেদ, সে খুব দিনদার, পরহেজগার। এত গুণগান, এত প্রশংসা ইমাম মালিকের বাবার কাছে তার দাদা দাদি করেছিল, যার কারণে ইমাম মালিকের বাবা বলেছে যে আমার আর দেখার দরকার নাই, আপনারা দেখছেন এতেই আমার হবে। যেই মেয়েটার এত গুণগান আমি শুনলাম, সেই মেয়েটা নিশ্চয়ই সুন্দরী হবে, তাতে কোনো সন্দেহ নাই। উনি মনে মনে ধারণা করে নিছে এই মেয়েটা অবশ্যই সুন্দরী হবে। কিন্তু বিবাহ হয়ে গেল। বিবাহ হওয়ার পরে যখন তাদের প্রথম সাক্ষাৎ বাসর ঘরে যায়, দেখে যে হায় হায়, গুণগুলো যত শুনেছিলাম অনেক ভালো, অনেক পরহেজগার, মুত্তাকি, আবেদ, ঠিক আছে, কিন্তু সে তো দেখি যেমন শুনেছিলাম তার গুণ তেমনই সে কালা। যুবক মানুষ, এমনি তো চাকচিক্যের দিকে তখন নজর থাকে যুবকদের, মনটা বড় খারাপ হয়ে গেল। এই যুবক তখন কি করলো, এক পাশে গিয়ে বসে পড়ল, মনটা বড় খারাপ। বিবাহের রাত্রে, বাসর রাত্রে এই মহিলা, নববিবাহিত মহিলা, উনি লজ্জা শরম ফেলে দিয়ে এবার চিন্তা করছে কি করা যায়। স্বামীর কাছে গেছে, যায়া বলতেছে
পরিস্থিতির প্রেক্ষাপটে উনি বুঝতে পারছে যে আমাকে তার পছন্দ হয় নাই। এবার স্বামীর কাছে গিয়ে বলতেছে যে হে আমার স্বামী, আপনার মনে হয় আমাকে পছন্দ হয় নাই, কিন্তু মনটা খারাপ করিয়েন না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম ওয়া আসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম। এমন অনেক কিছু আছে যেই বিষয়গুলা তোমরা অপছন্দ করো, কিন্তু এর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য কল্যাণ রেখেছেন। আবার এমন অনেক কিছু আছে যেই বিষয়গুলো তোমরা খুব পছন্দ করো, অনেক পছন্দ করো, কিন্তু এর মধ্যে আল্লাহ তাআলা তোমাদের জন্য অকল্যাণ রেখেছেন। কোরআনের কথা তো এমন কথা, কোরআনের বাণী তো এমন বাণী, যেই বাণী দিয়ে যদি আপনি কাউকে বুঝান, ওই লোকটার মধ্যে যদি বিন্দুমাত্র ঈমান থাকে, ওই লোকটার হৃদয়টা গলে যাবে, তার গতিপথ আল্লাহ তাআলা চেঞ্জ করে দিবেন। এটাই হচ্ছে হোলি কোরআন। সুবহানাল্লাহ। ইমাম মালিকের বাবার মনটা তখন গলে গেল। উনি চিন্তা করলেন কোরআনের আয়াত, এটা তো অবশ্যই সত্য। মনটা গলে যাওয়ার পরে উনি আবার ওনার কাছে গেলেন। যাওয়ার পরে ওই রাতে তাদের সহবাস হলো। সহবাস হওয়ার পরে দিনের বেলায় আলোতে যখন আবার ওই মহিলার চেহারাটা তিনি দেখলেন, দেখার পরে যুবক মানুষ আবার তার মনটা খারাপ হয়ে গেছে। হায় হায়, আমার নসিবে এমন কালো একটা মেয়ে। উনি ওনার মনটাকে বুঝ দিতে পারলেন না। কাউকে কিছু না বলে উনি চলে গেলেন, নিরুদ্দেশ হয়ে চলে গেলেন। একেবারে 18 থেকে 19 বছর পরে আবার উনি এলাকায় ফিরে আসলেন। এলাকায় ফিরে আসার পরে এলাকার সবচেয়ে বড় মসজিদে উনি জোহরের নামাজটা আদায় করলেন। জোহরের নামাজ আদায় করার পরে দেখলেন একজন সুদর্শন একটা যুবক হাদিসের দার্স করতেছেন, কোরআন এবং হাদিসের আলোচনা করতেছেন। এমন দার্স, ওখানে শুধুমাত্র নর্মাল মুসল্লিরা না, ওখানে আলেম ওলামা পর্যন্ত বসে আছেন। আলোচনার এত তীব্রতা ছিল, এতটাই ভালো ছিল আলোচনা, শুনে ওনার হৃদয়টা গলে গেল। এবার উনি জিজ্ঞাসা করতেছেন, যখন আলোচনা শেষ, মুসল্লিরা যখন সবাই যার যার বাসায় চলে গেল, তখন উনি একজন লোককে জিজ্ঞাসা করতেছেন যে হে ভাই, এই যে যুবকটা এতক্ষণ কোরআন এবং হাদিসের দর্স দিলেন, এই যুবকটা আসলে কে, এর পরিচয়টা কি? ওই লোকটা তো জানে না যে এই লোকটাই হচ্ছে ইমাম মালিকের বাবা। ওই লোকটা বলতেছে, ভাই রে, ছেলেটা তো বড় সুন্দর, ভদ্র, নম্র ভদ্র, এবং এই জমানার সবচেয়ে বড় আলেম, ফকি, মুহাদ্দিস, মুফাসসির। কিন্তু বড় আফসোসের বিষয়, এই ছেলেটা তো ওই লোকের সন্তান যেই লোকটা তার বিবাহের পরে তার স্ত্রীকে পছন্দ হয় নাই, স্ত্রীকে ফেলে রেখে এই লোকটা চলে গিয়েছিল। সেই লোকের সন্তান হচ্ছে এই ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহ। ইমাম মালিকের বাবার বোঝার আর বাকি রইল না যে এই সন্তানটা তো আমার সেই সন্তান যাকে ফেলে রেখে আমি চলে গিয়েছিলাম। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহ, ইমাম মালিকের বাবা তখন তাদের বাড়িতে গিয়ে দরজায় গিয়ে টোকা দিলেন। দরজায় গিয়ে নক করার পরে ওই ইমাম মালিক উনি নিজেই এসে দরজাটা খুললেন। দরজা খোলার পরে জিজ্ঞাসা করতেছেন, আপনার পরিচয় কি, আপনি কে? উনি বলতেছেন যে তুমি আমাকে চিনবে না, তোমার মা আমাকে চিনবে। তার কাছে গিয়ে বলো ওই লোকটা ফিরে আসছে যাকে আপনি বলেছিলেন আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম ওয়া আসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম। এই কথাটা তোমার মায়ের কাছে গিয়ে বলো, তিনি আমাকে চিনতে পারবেন। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহ ওনার মায়ের কাছে গিয়ে বললেন, বাবা, ওই লোকটা ফিরে আসছে যাকে আপনি এই কথা বলেছিলেন। ইমাম মালিকের মা বলতেছে যে বাবা, তাড়াতাড়ি তুমি তাকে ঘরের ভিতরে নিয়ে আসো। ওই লোকটা আর কেউ না, ওই লোকটা হচ্ছে তোমার জন্মদাতা পিতা, উনি তোমার বাবা, ওনাকে তুমি তাড়াতাড়ি ঘরের মধ্যে নিয়ে আসো। জামানার সবচাইতে বড় ইমাম যিনি ছিলেন, তার মাও কিন্তু সুন্দরী কোনো রূপসী নারী ছিলেন না। তার মা ছিলেন দিনদার, মুত্তাকি, পরহেজগার, একজন কালো একটা মহিলার গর্ভে ইমাম মালিক জামানার সর্বশ্রেষ্ঠ আলেম তিনি জন্মগ্রহণ করেছিলেন। সুবহানাল্লাহ। এজন্যে প্রত্যেকটা অবিবাহিত, যারা আমরা বিবাহ করেছি, প্রত্যেকটা অবিবাহিত যুবকদের প্রতি আমার নিবেদন, আবেদন যে আপনার সন্তান, ভবিষ্যতে তো আপনি বাবা হবেন, আপনার সন্তান আপনার কাছে সর্বপ্রথম যে হকটা পায় সেটা হচ্ছে দিনদার একটা মা পায়। জন্মগ্রহণের আগে সন্তানের 3টা হক।
বাবা মার কাছে পায়, মায়ের কাছে পায় অথবা গার্ডিয়ানের কাছে পায় দিনদার একটা বাবা। এজন্য দিনদার পাত্রও দেখতে হবে, পাত্রীও দেখতে হবে। 2 নাম্বার যে হক জন্মের আগে, শিশু জন্মের আগে 2 নাম্বার হক হচ্ছে এই নেককার সন্তান লাভের নিয়তে সহবাস করা, দোয়া করা। যেমন ইব্রাহিম নবী দোয়া করেছিলেন, রব্বি হাবেলি মিনাস সলিহিন, হে আল্লাহ আমাকে নেককার সন্তান দান করেন। তারপরে 3 নাম্বার যে হক, গর্ভবতী অবস্থায় যখন প্রেগন্যান্সি পিরিয়ড আমার স্ত্রীর চলবে, এই সময় স্ত্রীকে কোনো রকমের গান বাজনা, অশ্লীল ভিডিও এগুলা দেখতে দেওয়া যাবে না। এগুলা যদি দেখানো হয়, মোবাইল নেটওয়ার্কের রেডিয়েশনের কারণে, বর্তমান মেডিকেল সায়েন্স বলে মোবাইল নেটওয়ার্কের রেডিয়েশনের কারণে এই সন্তান প্রতিবন্ধী হয়, এই গর্ভপাত হয়ে যায়, অপ্রাপ্ত বয়স্কে মায়ের গর্ভ থেকে এই বাচ্চাটা পড়ে যায়। এটা তো হয়ই, যদি কোনো বাচ্চা দুনিয়াতে আসেও এই মা যে নাচ গান দেখলো, অশ্লীল ভিডিও দেখলো, এটার কারণে মেডিকেল সায়েন্স বলে যখন কোনো বাচ্চারা মায়ের গর্ভে আসে, আসার পরে এই বাচ্চাগুলোর যখন ভিতরে আল্লাহ তাআলা রুহটা দিয়ে দেন, তখন বাচ্চা মায়ের প্রত্যেকটা কাজকর্ম এবং কথাবার্তা সে উপলব্ধি করতে পারে, শুনতে পারে। ইউরোপের একজন ডাক্তার অনেকগুলো গর্ভবতী নারীদেরকে নিয়ে কনফারেন্স করেছেন। সে বলতেছিলেন যে মায়েরা, আপনারা যদি চান আপনার বাচ্চা ভবিষ্যতে বড় হয়ে ভালো একজন গায়ক হোক, তাহলে আপনি বেশি বেশি করে গর্ভাবস্থায় গান দেখবেন। আপনারা যদি চান আপনার বাচ্চা ভালো একজন অ্যাক্টর হোক, ওই যে সিনেমা টিনেমা করে অভিনেতা হোক, তাহলে আপনি বেশি বেশি নাটক সিনেমা দেখবেন। আপনি যদি চান আপনার বাচ্চা ভবিষ্যতে একজন হোক, ওই অঙ্কে ভালো হোক, গর্ভ অবস্থায় আপনি বেশি বেশি করে অঙ্ক করবেন। ওরা তো ইহুদি, খ্রিস্টান, নাসারা, ওরা তো বাকি কথাগুলো বলবে না, বাকি কথা তো আমাদেরকে বলতে হবে। আপনারা যদি চান আপনাদের বাচ্চারা ভবিষ্যতে নেককার হোক, দিনদার হোক, পরহেজগার হোক, তাহলে এই গর্ভবতী মায়েদেরকে বলবেন যে তোমরা গর্ভাবস্থায় বেশি বেশি করে কোরআনুল কারীমের তেলাওয়াত করো, বেশি বেশি করে দুরূদ শরীফ পড়ো, বেশি বেশি করে জিকির আজকার করো। এগুলো হচ্ছে বাবা মায়ের কাছে সন্তান এই হকগুলা পায়। ইন্নাকা লা তাজিনি মিনাশ শাউকিল ইনাব, নিশ্চয়ই তুমি কাঁটাযুক্ত গাছ থেকে কখনো মিষ্টি আঙ্গুরের আশা করতে পারো না। আমি কাঁঠাল গাছ লাগাইলাম, সারা রাত তাহাজ্জুদ পড়ে আমি বললাম, আল্লাহ এই গাছের মধ্যে আপনি আম দেন, আম দেন, আম দেন। বলেন তো, বুঝে থাকলে বলুন, এই দোয়া কবুল হবে? আমার চেষ্টার ভিতরে ত্রুটি আছে, গাফলতি আছে। এজন্যে কামা তুদানি তাদান, কামা তাদানি তুদান আরবি একটা প্রবাদ, অর্থাৎ যেমন কর্ম তেমন ফল। এজন্য আমাদেরকে সন্তানের হকগুলো যদি আমরা আদায় করি, ভবিষ্যতে এই সন্তানগুলো আমাদের হক আদায় করবে। মনে রাখবেন, এই সন্তানগুলি হচ্ছে আগামী দিনের কর্ণধার, আগামী দিনের এই জাতির কর্ণধার। নেতৃত্ব যারা দিবে তারা এই অনাগত সন্তান বা বর্তমান সময়ের আপনার এই ছোট ছোট মাসুম বাচ্চারা, এদেরকে আপনি যেভাবে মানুষ করবেন, যেভাবে শিক্ষা দিবেন, এরা ভবিষ্যতে সেরকমই হবে। এজন্য আমরা আমাদের এই সন্তানগুলোকে ভবিষ্যতে ভালো একজন মানুষ হিসেবে যদি গঠন করতে হয়, তাহলে এই সন্তানের এই হকগুলো আমাদেরকে আদায় করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আলোচনার পুরোটুকু সময় জুড়ে আমরা যা কিছু কোরআন এবং হাদিস থেকে সন্তানের এই হক সম্পর্কে আলোচনা করলাম, সন্তানের হকগুলো প্রত্যেকটি পিতামাতাকে আদায় করার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।